আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে বলে রাখতে চাই, এই ভিডিওটি প্রত্যেক মুমিন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা জানব স্ত্রীর গোপন অঙ্গ ছাড়াও আর কোথায় কোথায় সহবাস ঘটিয়ে বীর্যপাত করা যায়। আরও জানব নিজের স্ত্রী ছাড়াও যাদের সাথে সহবাস করা যায়। সহবাসের সময় স্ত্রীর চুল খোলা থাকলে কী হতে পারে, কেন প্রতিটি পুরুষ তার স্ত্রীর সাথে সহবাসের সময় মাথার চুল খোলা দেখতে চায়। এছাড়াও জানব রুমে কেবল স্বামী স্ত্রী থাকলে শরীরে কোনো কাপড় না রেখে ঘুমানো যাবে কি, স্বামী স্ত্রী সহবাসের সময় কাপড়ে নাপাকি পানি না লাগলে কাপড় নাপাক হয়ে যাবে কি। ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের সকল ভুল থেকে রক্ষা করুন। যারা ভুল থেকে রক্ষা পেতে চান তারা কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট 20,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। স্বামীকে খুশি রেখে স্ত্রীর গোপন অঙ্গ ছাড়াও আর কোথায় কোথায় সহবাস করা যায়। সহবাসের সুখ নিতে একটি মাধ্যম হলো স্ত্রীর গোপন অঙ্গ। অনেক স্বামী আছে যারা স্ত্রীর গোপন অঙ্গ ছাড়া অন্যান্য মাধ্যম দিয়ে স্ত্রীর সাথে সহবাসের সুখ অনুভব করতে চায়। সহবাসের সময় সর্বোচ্চ সুখ পেতে স্বামী তার স্ত্রীর শরীরে বিভিন্ন জায়গায় আদর করে এবং বিভিন্ন জায়গায় সহবাস ঘটিয়ে স্বামী বীর্যপাত করতে চায়। স্ত্রীর গোপন অঙ্গ ছাড়াও সহবাস ঘটিয়ে বীর্যপাত করা যায়। এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা স্ত্রীর সাথে প্রতিদিন অনেক বেশি সহবাস করে থাকেন। এক্ষেত্রে স্ত্রী যদি অসুস্থও থাকে তাহলেও আপনি স্ত্রীর গোপন অঙ্গ ছাড়া অন্য স্থান দিয়ে সহবাসে সুখ নিতে পারবেন। এমনই দুটি পদ্ধতি জানাবো আজ। প্রথমত, স্ত্রী মাসিকের সময় ব্যতীত অন্য সময়েও যখন সহবাসে লিপ্ত হয় তখন সহবাসের পরিপূর্ণ সুখ পাওয়ার জন্য স্বামীরা ফোরপ্লে করে থাকে, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় আদর করে। এক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই বিভিন্ন স্টাইল অবলম্বন করে থাকে। এই সময় স্বামী চাইলে স্ত্রীর গোপনাঙ্গ বীর্যপাত না করিয়ে স্ত্রীর অন্য জায়গায় বীর্যপাত করাতে পারে, যথা স্ত্রী তার স্বামীর ধাতুকে হাত দ্বারা মৈথুন করতে পারে, অর্থাৎ স্ত্রীর স্বামীর ধাতুকে আলতোভাবে ম্যাসেজ করে বীর্যপাত ঘটাতে পারে। স্ত্রীরা অসুস্থ অবস্থায় এইভাবে স্বামীর বীর্যপাত ঘটিয়ে তাকে সহবাসের সুখ অনুভব করাতে পারে। দ্বিতীয়, স্ত্রী অসুস্থ অবস্থায় স্বামী চাইলে স্ত্রীর দুই স্তনের মাঝে স্বামী তার ধাতু সঞ্চালন করে বীর্যপাত ঘটাতে পারে, অর্থাৎ স্ত্রী তার দুটি স্তনকে ভালো করে চেপে ধরবে যাতে দুটি স্তনই একে অপরের কাছাকাছি থাকে এবং স্বামী তার ধাতু দ্বারা আলতোভাবে নিজেদের সুবিধা মতো সহবাস করতে পারবে। এইভাবে সহবাস করে অনেক বেশি সুখ অনুভব করা যায়, অর্থাৎ গোপন অঙ্গ থেকেও অনেক সময় স্ত্রীদের স্তনের মাঝে ধাতু সঞ্চালন করে অনেক বেশি সুখ পাওয়া যায়। প্রিয় দর্শক, এই মাধ্যমগুলো চাইলে স্ত্রী হায়েজ বা মাসিক অবস্থায় আপনারা অবলম্বন করতে পারেন, তবে মনে রাখতে হবে স্ত্রীর হায়েজ বা মাসিক অবস্থায় ছাড়া এই পদ্ধতিগুলো অবলম্বন না করাই শ্রেয়। বন্ধুরা, আপনাদের অনেকেরই প্রশ্ন, নিজের স্ত্রী ছাড়াও যাদের সাথে সহবাস করা যায় সেটি অনেকেই জানতে চায়। ইসলামী বিয়ে ছাড়া সহবাসে কোনোভাবে জায়েজ নেই। নিজের স্ত্রী ছাড়াও যাদের সাথে সহবাস করা যায় তারা কেবলই দাসী, পতিতা নয়। যুদ্ধে বেঁচে থাকা নারীরাই কেবল দাসী। ইসলামে যখন ভিন্ন ধর্মের লোকেদের সাথে যুদ্ধ হয় তখন যে নারীরা বেঁচে থাকে তাদেরকেই কেবল দাসী বলে, যাদের সাথে সহবাস করা যায়। তাই যারা নিজের স্ত্রী ছাড়াও যাদের সাথে সহবাস করা জায়েজ খুঁজছেন কিংবা হারামকে হালাল করার চেষ্টা করছেন তাদেরকে বলবো, বিয়ে করে ফেলুন। একটা দিয়ে হচ্ছে না, তাহলে আরও 3টা করুন, তারপর সহবাস করুন। যতদিন এই সমাজে বিয়েকে সহজ করা হবে না ততদিন এই সমাজে জেনা ব্যভিচার বাড়তেই থাকবে। কোনোভাবেই কমানো সম্ভব না, শুধুমাত্র বিয়ে ছাড়া। সূরা নিসার 24 নং আয়াতে আল্লাহ বলেছেন, নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সব নারী তোমাদের জন্য নিষিদ্ধ। তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান। উল্লেখিত নারীগণ ছাড়া অন্য নারীকে অর্থ ব্যয়ে বিয়ে করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হলো, অবৈধ সম্পর্কের জন্য নয়। প্রিয় দর্শক, এখন জানবো সহবাসের সময় স্ত্রীর চুল খোলা থাকলে কি হতে পারে।
কেন প্রতিটি পুরুষ তার স্ত্রীর সাথে সহবাসের সময় মাথার চুল খোলা দেখতে চায়? মহান আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন তার মাঝে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর আকর্ষণীয় সৃষ্টি হলো নারী। মহান আল্লাহ নারী জাতিকে এমনভাবে সৃষ্টি করেছেন, দুনিয়ার সব সুন্দর রূপ, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা সব কিছু একমাত্র নারীদের দিয়েছেন। একজন পুরুষের কাছে নারী হলো সর্বশ্রেষ্ঠ মহামূল্যবান সম্পদ, নিরাপত্তা, সব আশা আকাঙ্ক্ষার প্রতীক। নারীদের প্রতিটি শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন, তার শরীরের প্রতিটি অংশ পুরুষের নিকট অতি প্রিয়। নারীদের শারীরিক সৌন্দর্যের অন্যতম অংশ হলো তাদের মাথার চুল। অনেক স্ত্রীদের চুল স্বাভাবিকভাবে অনেকটা লম্বা হয়ে থাকে। সহবাসী স্ত্রীদের চুল খোলা থাকলেই শরীয়তে এতে কোনো বিধিনিষেধ নেই, এতে কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই। স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হওয়ার সময় ভালোবাসা বিনিময়ের ক্ষেত্রে এটি তাদের মাঝে প্রতিবন্ধকতা হতে পারে। স্ত্রীর চুল যদি খোলা অবস্থায় থাকে, সেক্ষেত্রে স্ত্রীর চুল যদি লম্বা হয়ে থাকে, সহবাসের সময় খোলা চুলগুলো স্বাভাবিকভাবেই এলোমেলো হয়ে যায়, যার জন্য অনেক স্বামী সহবাসে কিছুটা বিব্রত বোধ করে থাকে। এতে স্বামী স্ত্রী দুজনেরই অসুবিধা হয়ে থাকতে পারে। স্ত্রীর উচিত হলো স্বামীর সাথে সহবাসের পূর্বে চুলগুলো ভালো করে বেঁধে নেওয়া। আর স্বামী যদি খোলা চুলে সহবাস করতে চান, তাহলে স্বামীর ইচ্ছাতেই সহবাসে লিপ্ত হওয়া উত্তম। স্বামী স্ত্রীর সহবাসের ক্ষেত্রে উভয়ের প্রশান্তির জায়গাটা তৃপ্তি পাওয়া বিশেষ গুরুত্বভাবে উপভোগ করা শান্তি। এতে স্বামী স্ত্রীর চুল খোলা রেখে সহবাস করলে ইসলামে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, কেননা আল্লাহ তাআলা বলেছেন, স্বামী স্ত্রী একে অপরের পোশাকসমূহ, স্বামী স্ত্রী যেভাবে খুশি সহবাস করতে পারবে। এবার দেখা যাক প্রতিটি পুরুষ সঙ্গমের সময় তার স্ত্রীর মাথার চুল খোলা দেখতে চায় কেন। বিশ্বের প্রতিটি পুরুষ নারীদের রেশমি, ঝলমলে, হালকা ও বাতাসে উড়ে এমন চুল বেশি পছন্দ করেন। নারীদের খোলা চুলে দেখতে পুরুষের অন্যতম প্রিয় একটি অভ্যাস। নারীদের কানের পাশের ঝুলপি ও পেছনের ঘাড়ের দিকে ছোট ছোট চুল পুরুষের অন্যতম আকর্ষণীয় ও উপভোগ্য বিষয়। নারীরা তাদের মাথার চুল হতে কোনো অনুভূতি অনুভব না করলেও পুরুষরা তাদের স্ত্রীর মাথার চুল হতে সুখ, আনন্দ, সহবাসের অনুভূতি লাভ করে। সঙ্গমের সময় প্রতিটি পুরুষ তার স্ত্রীর মাথার চুলের স্পর্শ নেয় আর চুলকে আদর করে। স্ত্রীর নরম কোমল মাথার চুল স্বামী তার নিজ মুখে, চোখে মাখে আনন্দ ও সুখ অনুভূতি নেবার চেষ্টা করে। কোনো কোনো স্বামী তার স্ত্রীর মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয় দিয়ে স্ত্রীর সাথে প্রেমের আবেগ নিবেদন করেন। এবার জানা যাক, রুমে কেবল স্বামী স্ত্রী থাকলে শরীরে কোনো কাপড় না রেখে কি ঘুমানো যায়? লজ্জাস্থান অপ্রয়োজনে খুলে রাখা বৈধ নয়। পর্দার ভিতরে প্রয়োজনে তা খুলে রাখায় দোষ নেই, যেমন মিলনের সময়, গোসলের সময় বা প্রস্রাব পায়খানা করার সময়। অপ্রয়োজনের সময় লজ্জাস্থান আবৃত রাখা ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রী ও কৃতদাসী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানের হেফাজত করো। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, লোকেরা আপোষে এক জায়গায় থাকলে? তিনি বললেন, যথাসাধ্য চেষ্টা করবে, কেউ যেন তা মোটেও দেখতে না পায়। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি নির্জনে থাকে? তিনি বললেন, মানুষ অপেক্ষা আল্লাহের বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত 3117। সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো স্বামী স্ত্রী সহবাসের সময় কাপড়ের নাপাকি পানি না লাগলে কাপড় নাপাক হয়ে যাবে কিনা। বিয়ে আল্লাহ তাআলার হুকুম। বিয়ের পর স্বাভাবিকভাবেই স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক হয়, যেটা আমাদের সমাজে সহবাস হিসেবে সমধিকভাবে পরিচিত। এখন প্রশ্ন হলো, স্ত্রীর সাথে সহবাস করার সময় স্বামীর গায়ে যে জামা কাপড় থাকে তাতে নাপাকি পানি না লাগলেও কি জামা কাপড় ধৌত করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, স্ত্রীর সহবাসের কারণে জামা কাপড় নাপাক হয়ে যায় না, বরং কাপড়ে নাপাকি লাগলে তা নাপাক হয় এবং ধৌত করে পবিত্র করে নিতে হয়। অন্যথায় নাপাকি পানি না লাগলে কাপড় নাপাক হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে ওমর, নিশ্চয় 5টি কারণে কাপড় ধৌত করতে হয়, যথা 1. পায়খানা, 2. প্রস্রাব, 3. বমি, 4. রক্ত, 5. বীর্য। সুনামে দারাকুতনি, হাদিস 458।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।